রিলোড। ওকে, এটাকে ছোট বানাই। এই যে দেখুন, আমি যতই ছোট বানাই না কেন এইটা এখন কি হবে, একদম মাঝখানে থাকবে। দেখুন, অর্থাৎ আমার উইন্ডো বা ব্রাউজার ছোট বড় বানানোর সাথে সাথে সেও কি হচ্ছে, মুভ করতেছে একদম সেন্টারে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কুয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে রিসাইজ ইভেন্ট ব্যবহার করে বা মেথড ব্যবহার করে কোনো কিছুকে ব্রাউজারের একদম সেন্টারে আমরা নিয়ে আসতে পারি। এক্ষেত্রে ব্রাউজার ছোট হলেও যেন আমার অবজেক্টটি সেন্টারে থাকে। তো চলুন শুরু করা যাক। আমি jQuery টিউটোরিয়াল নামক ফোল্ডারে 3টি ফাইল custom.js, jQuery library.js এবং practice.html নামক ফাইল তৈরি করে রেখেছি। custom.js এই মূলত আমরা আমাদের প্রয়োজনীয় jQuery কাজ করব, আর jQuery লাইব্রেরিতে আমি jQueryর কোডগুলো ডাউনলোড করে সেভ করে রেখেছি। practice.html এ আমি কিছু বেসিক কোড করে রেখেছি, যেখানে jQuery লাইব্রেরি দুটি লিঙ্ক করা আছে। তো শুরুতেই এখানে আমি একটি ডিভ নিয়ে নেই, যেমন ডিভ আইডি হিসাবে সাপোজ আমি সফটলি বললাম, আমাদের চ্যানেলের নাম, কন্ট্রোল S। তো বেটার হয় এইটাকে আমরা একটু স্টাইল করি। এখানে এসে আমরা বললাম স্টাইল হ্যাশ সফটল। সাপোজ আমরা হাইট দিলাম 150 পিক্সেল, উইথ আমরা দিলাম 250 পিক্সেল, সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালার আমি ধরে নিন যে ব্ল্যাক রাখলাম, কন্ট্রোল S। আমি এটাকে চাইলে বর্ডার একটু দিতেই পারি, বর্ডার 2 পিক্সেল, সলিড, এখানে আমি ইয়েলো দিলাম, কন্ট্রোল S। এখন যদি আমরা এটা রান করি, খেয়াল করুন আমাদের এই যে এই বক্সটি এইভাবে আসছে, আমি একটু ছোট করে নিলাম। ওকে, এইভাবে আসছে। তো এইটাকে আমরা কি করব, আমাদের ব্রাউজারের সাপেক্ষে একদম সেন্টারে নিয়ে আসবো। তো তার জন্য শুরুতেই আমি এখানে দিয়ে রাখি পজিশন, বললাম অ্যাবসোলিউট। তো অ্যাবসোলিউট বললে আমরা জানি এটা ব্রাউজারের সাপেক্ষে অ্যাবসোলিউট পজিশনে থাকবে। এখন আমরা custom.js এ এসে টাইপ করি ডকুমেন্ট ডট রেডি ফাংশন। ওকে, এর ভিতরে আমরা প্রথমেই একটা কাজ করি যে ভেরিয়েবল নেই, var, ধরে নিন যে আমি উইডটা দেখতে চাচ্ছি, উইথ আমি বললাম উইন্ডো ডট উইথ। ওকে, আমরা যদি এটা অ্যালার্ট করে দেখি, উইথ, কন্ট্রোল S, রিলোড। এই যে দেখুন 1216 দেখাচ্ছে আমাদের এই উইন্ডোটার উইথ। একইভাবে যদি আমরা হাইটটা দেখি, তো এই জায়গায় এসে আমরা বললাম উইন্ডো হাইট। ওকে, আর এখানে আমরা হাইট নিয়ে নিলাম, HIGHT হাইট। ওকে, অ্যালার্টে যদি আমরা হাইটটা দেখি যে কি আসলো আমার, কন্ট্রোল S, রিলোডে যে দেখুন 507 পিক্সেল, 87 পিক্সেল দেখাচ্ছে, কন্ট্রোল 0, রিলোড। এই যে এখন কিন্তু বেড়ে গেছে, কারণ আমি যে জুম করার কারণে এটা কমে গেছে। এই যে দেখুন 618 পিক্সেল এখন হয়েছে। ওকে, তো এইটা আমার আর দরকার নেই। বেটার হয় এই জিনিসটার জন্য আমরা একটা ফাংশন তৈরি করে রাখি, যেমন ফাংশন আমি বললাম মুভ ডিভ। ওকে, এর ভিতরে আমরা যে উইথ হাইট নিয়ে নিলাম, এর নিচে আমরা অবজেক্টের উইথ হাইট নেব। তো অবজেক্টের উইথ হাইট ধরার জন্য আমরা এভাবে বলি ওবিজে উইথ অ্যাসাইন, আমরা কি বলবো, এই যে এখানে হ্যাশ সফটল, আমরা অবজেক্টের আইডি দিয়েছিলাম, এই যে খেয়াল করুন সফটল নিয়েছি, এটাই আমরা নিয়েছি। তো এখানে এসে বললাম উইথ। তো এক্ষেত্রে আমরা ডিভের উইথটা পাবো, অর্থাৎ আমাদের অবজেক্টের উইথটা পাবো। এখন হাইটটাও আমরা নিয়ে নেই, হাইট, এখানে আমরা তাহলে কি বলবো, হাইট, HAIGHT হাইট। তো বেটার হয় যদি আমরা এখানে একটু অ্যালার্ট করে দেখি যে কি কি উইথ হাইট আমার আসলো। বললাম ওবিজে উইথ প্লাস ওবিজে হাইট। এখানে আমি এইভাবে একটু স্পেস রাখলাম, কন্ট্রোল S। তো যেহেতু আমরা ফাংশন তৈরি করেছি, তাহলে এই ফাংশনটাকে কিন্তু আমাদের কল করতে হবে। তাহলে এখানে এসে আমরা কল করে দেই, ওকে, কন্ট্রোল S। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন কি আসছে, 250 150, কারণ আমরা কি করেছিলাম, এখানে হাইট দিয়েছিলাম 150, উইথ দিয়েছিলাম 250, আর এখানে আমরা কি বলছি, অবজেক্ট উইথ অবজেক্ট হাইট। এই যে দেখুন আমরা এখানে কি পাচ্ছি, 250 150। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের
এই ভেরিয়েবল দুটাতে উইথ হাইট আমার চলে আসছে কার অবজেক্টের। ওকে, এখন আমরা যেই কাজটা করব খেয়াল করুন, এই নিচে আমরা বলি $সাইন হ্যাশ সফটল ডট আমরা বলি সিএসএস, এখানে আমরা নিলাম টপ, কারণ আমরা জানি সিএসএস এর টপ প্রপার্টি আছে, আর যেহেতু এখানে আমাদের কি দেওয়া আছে অ্যাবসলিউট দেওয়া আছে পজিশন, আর পজিশনের সাথে আমরা জানি টপ লেফট রাইট বটম এই চারটি প্রপার্টি ইউজ হয়ে থাকে। তো টপ, এরপরে আমরা এখানে কমা দিয়ে বলবো উইন্ডো হাইট ভাগ 2, অর্থাৎ এই যে আমাদের উইন্ডোর যে হাইটটা আছে সেটাকে আমরা 2 দ্বারা ভাগ করলাম, টপে দিলাম। একইভাবে এখানে আমরা আবার ডট সিএসএস কি বলবো, এবার লেফট প্রপার্টির ক্ষেত্রে আমরা উইডথ দিয়ে দিলাম উইডথ, এই যে উইন্ডো উইডথ বাই 2, তার মানে কি আমাদের উইন্ডোটাকে 2 ভাগে ভাগ করলো। এক্ষেত্রে টপ থেকে এই জায়গা যাবে আর লেফট থেকে এই জায়গায় আসবে। এরপরে আচ্ছা আমরা এখন রান করে যদি দেখুন রিলোড, এই যে এটা কিন্তু এখানে আসছে, Ctrl 0 দেই, এই যে টপ থেকে সে এখানে আসে, লেফট থেকে এখানে আসে, কিন্তু এখনও কি মনে হচ্ছে সেন্টারে কিন্তু আসেনি, কারণ আমরা কি বলেছি খেয়াল করুন তো, আমরা যদি উইডের কথাই বলি, উইডটাকে 2 দ্বারা ভাগ করেছি, তাহলে সে কিন্তু এখন এই যে লেফট অংশে আছে, অর্থাৎ এখান থেকে যদি এই দিকে যাই সমান হবে, এই জায়গা থেকে এই পর্যন্ত কিন্তু সমান লেফটে আছে। একইভাবে উপর থেকে আমরা যদি দেখি এই দিকে কিন্তু একটু কম আছে, অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত যা আছে নিচে তাই আছে। তাহলে আমাদের এখন যেই কাজটা করতে হবে যে আমাদের অবজেক্টের যে উইডথ হাইট আছে সেটাও আমার এই সাইড থেকে বাদ দিতে হবে। খেয়াল করুন, এটা যদি এখান থেকে এই পর্যন্ত আসে, তাহলে অবজেক্টটা যদি এই অর্ধেকটাকে যদি এই পর্যন্ত নিয়ে আসে, অর্থাৎ অবজেক্টটাকে যদি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু সে এই দিক চলে আসবে। ওকে, তো তার জন্য আমরা যেই কাজটি করি, আমরা প্রথমে মাইনাস করে যে টপের থেকে মাইনাসটা করি। ওকে, টপ থেকে মাইনাস করতে গেলে আমাদের এখানে খেয়াল করুন এর ভিতরে হবে মাইনাস, আমরা বলবো অবজেক্ট হাইট ভাগ 2। একইভাবে এই উইডথ থেকে আমরা কি করব, উইডথটা বাদ দিব, অবজেক্ট উইডথ ভাগ 2। আমি একটু ছোট বানিয়ে নিচ্ছি। ওকে, এবার একটু বড় বানাই, Ctrl+S। এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন এইটা কিন্তু এখন মাঝখানে আছে, আমি যদি এইভাবে করি, কিন্তু এখন কি হচ্ছে, আমরা ব্রাউজার যদি এই যে জুম ইন জুম আউট করি, তাহলে সে কিন্তু আর মাঝখানে থাকতেছে না। সেই সাথে আমি Ctrl 0 দিলাম, ব্রাউজার 100% করলাম, এখানে এসে আমি যদি ছোট বানাই, এই যে দেখুন এটা কিন্তু আর মাঝখানে থাকতেছে না। তো আমরা চাচ্ছি যে ব্রাউজার এরকম ছোট বানালেও যেন কি হয়, সে মাঝখানে আসে। তো তার জন্য খেয়াল করুন, এই যে আমি এভাবে নিলাম, এটা কোথায় আসবে, মাঝখানে আসতে হবে। তো এর জন্য আমরা যেই ইভেন্ট হ্যান্ডেলারটা ইউজ করব সেটা হচ্ছে যে রিসাইজ। তো রিসাইজের জন্য আমরা বলি $সাইন উইন্ডো ডট রিসাইজ। ওকে, এর ভিতরে আমরা বলবো অ্যানোনিমাস ফাংশন, এরপরে আমরা এই জায়গায় মূলত এই যে ফাংশনটা আমরা কল করব। ওকে, এটাকে আমরা এখন এই জায়গায় কল করে দেই, Ctrl+S। খেয়াল করুন, এখন যদি আমি রিলোড দেই, রিলোড, ওকে এটাকে ছোট বানাই, এই যে দেখুন আমি যতই ছোট বানাই না কেন এইটা এখন কি হবে, একদম মাঝখানে থাকবে। দেখুন, অর্থাৎ আমার উইন্ডো বা ব্রাউজার ছোট বড় বানানোর সাথে সাথে সেও কি হচ্ছে, মুভ করতেছে একদম সেন্টারে। খেয়াল করছেন, আগে কিন্তু এটা হয়নি, কারণ আমরা যদি রিসাইজ ইউজ না করি তখন সে কি হতো, এই যে দেখুন এখন কিন্তু আর মাঝখানে সে থাকবে না। এই যে দেখুন কি হয়েছে, এই সাথে কিন্তু চলে আসছে। আর যদি মাঝখানে আনতে চাই তাহলে আমরা রিসাইজ মেথড ইউজ করব। আমি রিলোড দেই, এই যে দেখুন মাঝখানে চলে গেছে, এই যে দেখুন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে রিসাইজ মেথড ইউজ করে আমরা যে কোনো অবজেক্টকে আমাদের ব্রাউজারের একদম সেন্টার বা যে কোনো পজিশনে আমাদের মন মতো নিয়ে আসতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।